নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনি কি এখনও নিজেকে দুর্বল মনে করছেন? কখনো কি ভেবেছেন আপনার দ্বারা কিছু হবে না? যদি তাই হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমরা কথা বলবো সেই মহাপুরুষের দর্শন নিয়ে, যিনি একদিন সারা বিশ্বকে বলে দিয়েছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি আর কেউ নন, যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। এই ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে লুকিয়ে আছে আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার চাবিকাঠি। 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে বিশ্ব জালন স্বামী বিবেকানন্দ নামে। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য, বেদান্ত দর্শনের বিশ্বদূত, যুব সমাজের অনুপ্রেরণা, ভারতের আধ্যাত্মিক পুনর্জাগরণের অগ্রদূত। 1893 সালে শিকাগো ধর্মসভায় একটি মাত্র ভাষণে তিনি ভারতকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করেন। স্বামী বিবেকানন্দের দর্শনের মূল কথা একটাই: প্রত্যেক আত্মাই স্বভাবতই দেবত্বপূর্ণ। তিনি বলতেন, মানুষ পাপী নয়, দুর্বল নয়, মানুষ আসলে নিজের শক্তিকে ভুলে গেছে। তার ভাষায়, তোমরা ঈশ্বরের সন্তান নাও, তোমরাই ঈশ্বরের প্রকাশ। এই দর্শন আমাদের শেখায় ভয় পরিত্যাগ করতে, আত্মবিশ্বাস জাগাতে, নিজের ভেতরের শক্তিকে চিনতে। স্বামী বিবেকানন্দ ছিলেন অদ্বৈত বেদান্তের প্রবক্তা। অদ্বৈত বেদান্ত বলে, ঈশ্বর এক, আত্মা ও পরমাত্মা অভিন্ন, বিভেদ মিথ্যা, একত্বই সত্য। তিনি বলতেন, সব ধর্মই সত্যের দিকে যাওয়ার পথ। তাই তিনি কখনো সংকীর্ণ ধর্মীয়তা শেখাননি। তিনি শিখিয়েছেন সহিষ্ণুতা, সমন্বয়, বিশ্বভ্রাতৃত্ব। 1893 সালের সেই ঐতিহাসিক দিন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই দুটি শব্দ হাজার হাজার মানুষ উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছিলেন। তিনি ঘোষণা করেন, সব ধর্ম সত্য, ঘৃণ্য নয়, ভালোবাসা, সংঘর্ষ নয়, সহাবস্থান। এই ভাষণ আজও বিশ্ব মানবতার দলিল। স্বামী বিবেকানন্দ বলতেন, কাজ করো কিন্তু ফলের আশা করো না, এটাই কর্মযোগ। তার মতে অলস সাধনা নয়, পাহাড়ে পালিয়ে যাওয়ার ধর্ম নয়, মানুষের সেবাই শ্রেষ্ঠ উপাসনা। তার অমর বাণী, যে ক্ষুধার্তকে তুমি অন্ন দিচ্ছ, সেই তোমার ঈশ্বর। স্বামী বিবেকানন্দ প্রথম বললেন, দরিদ্রের মধ্যেই নারায়ণ। তিনি প্রশ্ন করেছিলেন, না খেয়ে থাকা মানুষকে রেখে ঈশ্বর পূজা কেমন ধর্ম? অশিক্ষাকে রেখে আধ্যাত্মিকতা কেমন সাধনা? তাই তিনি গড়ে তুললেন রামকৃষ্ণ মিশন, যার মূল মন্ত্র আত্মান্ন মোক্ষার্থ জগদ্ধিতায় চ। স্বামী বিবেকানন্দের দর্শনের প্রাণ ছিল যুব শক্তি। তিনি বলতেন, আমার দরকার পেশি বহুল, লৌহ কঠিন স্নায়ুর যুবক। তিনি যুব সমাজকে শিখিয়েছেন চরিত্র গঠন, আত্মসংযম, নির্ভীকতা, দেশপ্রেম। আজকের হতাশ যুবকদের জন্য এই বাণী অমৃত সমান। স্বামী বিবেকানন্দ মতে, শিক্ষা মানে তত্ত্ব ঢোকা নয়, শিক্ষা হলো আত্মবিশ্বাস জাগানো, চরিত্র নির্মাণ, মানুষের ভিতরের শক্তির প্রকাশ। তিনি বলতেন, এডুকেশন ইজ দি ম্যানুফ্যাকচার অব দি প্রিপারেশন
এয়ারলেটি ইন ম্যান। স্বামী বিবেকানন্দ ছিলেন নারী শক্তির প্রবল সমর্থক। তিনি বলতেন, নারীকে অবহেলা করে জাতির উন্নতি অসম্ভব। নারী শিক্ষা, মর্যাদা ও স্বাধীনতার পক্ষে তিনি ছিলেন দৃঢ় কণ্ঠস্বর। স্বামী বিবেকানন্দ ভারতকে দেখতেন একটি আধ্যাত্মিক গুরু হিসাবে। তিনি বলতেন, ভারতের শক্তি তার মধ্যে, তার সহনশীলতায়, তার মানবিকতায়। তিনি চেয়েছিলেন একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী ভারত। স্বামী বিবেকানন্দ আমাদের শেখান, নিজের উপর বিশ্বাস রাখো, ভয় ত্যাগ করো, কাজের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করো, মানুষকে ভালোবাসো, সেবাকেই ধর্ম বানাও। প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি এই ভিডিও থেকে একটি মাত্র কথাও হৃদয়ে নেন, তাহলে সেটাই হোক, তুমি দুর্বল নও, তুমি শক্তির আধার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সঙ্গে থাকুন মুক্তিবাণী চ্যানেলের সঙ্গে। জয় গুরুদেব, জয় স্বামী বিবেকানন্দ।